সবাই যদি বই পড়তে শুরু করলে তো বেশ হবে কি করে। এই পুরনো চেহারাটা যদি ভালো করে বদলে দেয়ও, সবাই থাকবে তো। দোকানদাররা তো অবশ্যই করে ওই বই দেখানোর জন্য বা বই পড়ানোর জন্য বসে থাকবে, তাহলে তাদের পেট চলবে কি হয়। পরিষেবা এখানে সেরকম তো কিছু আছে বলে আমরা তো মনে করি না। যদি তারা না থাকে তাহলে আমার বদল চাই না। এখানে বিদ্যাসাগরের নামে একটা বর্ণপরিচয়ের নামে যেখানে একটা মার্কেট তৈরি হচ্ছে, সেটার যে এইরকম একটা পরিস্থিতি হয়ে পড়ে থাকবে 20 বছর ধরে, এটাও ঠিক মানা যায় না। কলেজ স্ট্রিট বইপাড়া বাঙালির কাছে আবেগের আর এক নাম। এখানকার ইতিহাস, এখানকার ঐতিহ্য বাঙালির পরতে পরতে মাখা। কিন্তু এই বইপাড়াতেও এবার হাত পড়তে চলেছে। তার কারণ এই বইপাড়া নাকি সেজে উঠবে একেবারে বিদেশি ঢঙে, ঠিক অক্সফোর্ড স্ট্রিটের মতন। অক্সফোর্ড স্ট্রিটে যেমন বইপাড়ায় যেখানে আছে কোনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, এবং এখানে সকলে বই নাকি দাঁড়িয়ে রাস্তায় দোকানে পড়েন, এবং একই আদলে তৈরি হতে চলেছে এই কলেজ স্ট্রিট বইপাড়াও। কতটা সম্ভব তার কারণ এইখানে যে কয়েক হাজার দোকানি আছেন, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। গল্পের বই যেমন পাওয়া যায়, তেমন পড়াশুনোর বইও পাওয়া যায়। কিন্তু কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে পড়াশুনোর বই পড়া কি আদৌ সম্ভব? দাদা, সব থেকে বড় কথা কি বলুন তো, আমাদের এই যে লাইনটা আছে, বিশেষ করে প্রেসিডেন্সি কলেজ বা হেয়ার স্কুল ওয়াল বা ক্যালকাটা ইউনিভার্সিটি অপোজিট হিন্দি স্কুল, এগুলো হচ্ছে রেয়ার বুক স্টল। এখানে কোনো নতুন বইয়ের দোকান নয়। মানে উনি যে পরিকল্পনার কথা বলেছেন সেটা বাস্তবায়িত হওয়া খুবই কষ্টকর আমার মনে হয়। সবাই যদি বই পড়তে শুরু করলে তো বেশ হবে কি করে। চরিত হিসাব অনুযায়ী কলেজ স্ট্রিট চলছে এইভাবে, ব্যবসা মানুষ আসছেন, বই কিনছেন, তাদের প্রয়োজন অনুযায়ী বই পাচ্ছেন, চলে যাচ্ছেন। এখন যেটা মডার্নাইজ করার চেষ্টা চলছে সেটা হচ্ছে, যদি অক্সফোর্ড স্ট্রিটের মতো হয় তাহলে এক ধরনের গ্যালারি টাইপ হবে, যেখানে কাস্টমার আসবে, তারা বই দেখবে, তারা পড়বে। কিন্তু বিষয়টা তো ওই হয়তো করা যায় না, কারণ যেহেতু এটা একটা ব্যবসার জায়গা। অটোমেটিক্যালি মানুষ যখন আসে, সে তার চয়েস করে আসে, আমি এই বইগুলো কিনবো। কিছু দুর্মূল্য বুক যেগুলো দেখে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, কিন্তু পড়বে এই ধরনের কোনো কি বলবো পরিষেবা এখানে সেরকম তো কিছু আছে বলে আমরা তো মনে করি না। দোকানদাররা তো অবশ্যই করে ওই বই দেখানোর জন্য বা বই পড়ানোর জন্য বসে থাকবে, তাহলে তাদের পেট চলবে কি হয়। আমাদের পক্ষে তো কোনো মতেই সম্ভব না, কারণ যদি একে তো এই তো দোকান আমাদের দেখছেন ছোট ছোট, এখানে বই রাখা থাকে। যারা বুক চেনে, বিভিন্ন আইডিওলজিস বলুন বা যারা বিভিন্ন ধরনের শিক্ষাবিদ আসেন, তারা বই চেনে, বই আসবে, রেয়ার বই দেখে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু এখানে বসে বই পড়বে এই ধরনের, এটা আমার মনে হয় কল্পনা করা যায় না। কারণ এটা যেহেতু আমার বিজনেসের জায়গা, এটা দিয়ে আমার পেট চলে, সেই জায়গা দাঁড়িয়ে আমি তো বই মানে বই পড়ানোর জন্য বসে থাকবো না। আমরা দোকানদাররা অবশ্যই করে চাইবো, আপনার চয়েস হলো, আপনি দাম আমরা একটা দাম বললাম, আপনি একটা দাম বললেন, দামাদামি করলেন, দাম একটা ফিট হলো, বই আমার দিয়ে। আর শুনছি নাকি অক্সফোর্ডের মতো উনি করবেন বলছেন। হ্যাঁ, একই ধরনের স্টল হবে, মিডিলে করে দেবে, মাঝখান দিয়ে রোজ হবে, আড্ডার জায়গা হবে। এটা কতটা কি আমাদের ইন্ডিয়ার মতো, মানে বিশেষ করে বাংলার মতো জায়গায় এটা সুফল লাভ করবে, আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। সেক্ষেত্রে একটু সমস্যা তো অবশ্যই হবে, তবে আমাদের ব্যবসার সিস্টেম অনুযায়ী তো আমরা ব্যবসা করব। আমাদের গ্যালারি থাকবে, তারা দেখবে আমার বই যেমন আমরা সাজাই, এটা তখন হয়তো একটু অন্যরকমভাবে সাজাতে হবে। সাজানো তো আমরা চিরদিনই সাজাই, আর আজকের দিনে যেমন সাজাচ্ছি, কালকেও আমরা ওইভাবে সাজাবো। আমার মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে। শিক্ষক হিসেবে আমি এই পুরনো গন্ধই চাইবো। আমি এখানে পড়ে বড় হয়েছি, আমার স্টুডেন্টরা এখানে এরা বই কিনতে এসছে, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি চাইবো কলেজ স্ট্রিট সেই পুরনো অবস্থাতেই থাকুক। এই পুরনো গন্ধটাই আমাদের কাছে নস্টালজিক। এই পুরনো চেহারাটা যদি ভালো করে বদলে দেয়ও, সবাই থাকবে তো। সবাই না থাকলে কষ্ট হবে, কারণ বহু পুরনো বই ফুটপাতে উবুর হয়ে শুয়ে প্রায় খুঁজি আমরা। সেটা একটা আলাদা জিনিস। শুধু নস্টালজিয়া নয়, নস্টালজিয়াটা তো একটা আবেগের জায়গা, কিন্তু যারা ওই ফুটপাতে বসে বিক্রি করছে, তারা কি আদৌ পারবে এই বদলে যাওয়া অবস্থাটায় থাকতে? এইটা একটা বড় প্রশ্ন। যদি তারা না থাকে তাহলে আমার বদল চাই না, তাহলে আমার ঝাঁ চকচকে আধুনিকতা চাই না। তারাও থাকুক, আমরাও থাকি, পাঠক থাকুক, বই থাকুক, এটাই চাই। পুরনো খাতার ঠোঁটে শহুরে পদ্ম ফোটে, আর মোরা ভেঙে ওঠে কলেজ স্ট্রিট। এখানে তোমার ভোর ট্রাম রাস্তার মোর, সারি সারি ইমারত খবর পাঠায়। নতুন কালেকশন, কার কটা এডিশন, টুটি টিপে তোলা হলো রুজির মাথায়।
কলেজ স্ট্রিটের বইপাড়ার প্রকাশকদের দাবি, কলেজ স্ট্রিটের রূপ বদলের আগে নতুন পরিচয় দেওয়া হোক বর্ণ পরিচয়ের, নতুনভাবে সেজে উঠুক এই বুক মল, যেখানে নতুন থেকে পুরনো প্রকাশকরা নিজেদের জায়গা পাবেন। এটা কথা হয়েছে ওই মিটিংয়ে। সুধাংশু শেখর দে উনি একটা প্রস্তাব বলেছেন আর কি, মানে অগ্নিমিত্রা পলকে, যে দেখুন দীর্ঘদিন ধরে 2006-এ বর্ণপরিচয় তৈরির পরিকল্পনা নেওয়া হয় এবং যে মার্কেটটা ছিল কলেজ স্ট্রিট পাড়ার, যে পুরনো কলেজ স্ট্রিট মার্কেট যেটা আমরা জানতাম, সেই মার্কেটটাকে ভেঙে ফেলা হয় এবং ভেঙে দিয়ে সেটা একটা বিরাট জায়গা। তো বেঙ্গল শেল্টার সেই ওটাকে নতুনভাবে একটা বুক মল প্লাস মার্কেট একটা তৈরি করবেন, যেটার নাম হয়েছিল বর্ণপরিচয়। কিন্তু সেটা 2006 থেকে আজকে 2026 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত তার কিছুই হলো না। সেটা একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। যে আন্ডারগ্রাউন্ডের যে জায়গাটা ওখানে আছে, সেখানে প্রায় 1,500 গাড়ি দাঁড়ানোর মতন জায়গা আছে, মানে সেরকমই পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটাও এখনো পর্যন্ত কিছুই হয়নি। সেখানে এক কোমরের ওপর সবসময় জল দাঁড়িয়ে থাকে, বৃষ্টি হলে ভেঙে পড়ছে। এক একটা জায়গায় তার যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল অযত্নে পড়ে পড়ে সেই জায়গাগুলো ভেঙে ভেঙে পড়ছে। তো এই একটা জিনিস যেটা দীর্ঘ প্রায় 20 বছরের ওপর হয়ে গেল, যেটা একেবারেই একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, এত বড় একটা, এবং যেখানে বিদ্যাসাগরের নামে একটা বর্ণপরিচয়ের নামে যেখানে একটা মার্কেট তৈরি হচ্ছে, সেটার যে এইরকম একটা পরিস্থিতি হয়ে পড়ে থাকবে 20 বছর ধরে, এটাও ঠিক মানা যায় না। তো সেটা আমরা তার কাছে প্রস্তাব দিয়েছি যে এটাকে যেভাবে হোক অন্তত যে স্ট্রাকচারটা তৈরি করার কথা ছিল সেটা অন্তত তৈরি হোক। তাতে আমরা যারা বই ব্যবসায়ী, আমরা যারা এই বই পাড়াকে ঘিরে যাদের নস্টালজিক কাজ করে, তাদের কাছেও ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে। কলেজ স্ট্রিটের আমূল পরিবর্তন ঘটিয়ে অক্সফোর্ড স্ট্রিটের আদলে তৈরি করা কতটা সম্ভব তা সময়ই বলবে। তবে এখানকার দোকানি থেকে প্রকাশক সকলেরই দাবি, কলেজ স্ট্রিট যেমনভাবেই সংস্কার হোক না কেন, বর্ণ পরিচয় যেন সংস্কার হয় সময়ের সঙ্গে সঙ্গে। ক্যামেরায় প্রত্যুষের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।